আমাদের খেলাটি পেনাল্টিকে যায়। প্রথম পেনাল্টিটি করার জন্য আমি মূলত যাই। তো কি হয় আর কি দেখেন। তো আমার অনেক পরিমাণে খারাপ লাগতেছে এই গোলটি মিস করার পর। মনে হয় আমি রাত্রে ঘুমাতে পারবো না। আমি জানি অনেকে আমাকে অনেক কিছু বলবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। মূলত আজকে আমি যাচ্ছি একটি টুর্নামেন্ট ম্যাচ খেলার জন্য। আমার সাথে যাকে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমার ছোট ভাই শাপিন। আমি যখন খেলতে যাই ওকে আমার সাথে করে নিয়ে যাই। এখন যাকে দেখতে পারবেন সে হচ্ছে আমার ফ্রেন্ড শান্ত। ওর মাধ্যমে আর কি মূলত আমি এই টুর্নামেন্টে খেলতে যাই। ও আমাকে বলেছিল খেলার জন্য। এই মাঠটি হচ্ছে আপনার মুন্সিগঞ্জ লোজং থানা খিদিরপাড়া হাই স্কুল মাঠ। এই মাঠে প্রতি বছর ফুটবল, ক্রিকেট, বড় টুর্নামেন্ট ছাড়া হয়। এই মাঠটি একেবারে লেভেল এবং সব সময় এটার ঘাস কেটে রাখা হয় এবং এই এলাকার যারা আছে তারা মূলত এই মাঠটির অনেক পরিমাণে যত্ন করে। প্রথম রাউন্ডের খেলায় আমি মূলত একটি গোল করি আর হচ্ছে আমি একটি অ্যাসিস্ট পাই, যার মাধ্যমে কনকসারের সাথে 2 গোল লিডে আমরা মিষ্টি উইন হই। প্রথম রাউন্ডে আমাদের টিমের প্লেয়ার ছিল নর্মাল, যার কারণে চেঞ্জ করে টিম ম্যানেজার 7টি প্লেয়ার আনে নারায়ণগঞ্জ থেকে। আর হচ্ছে আমি আমার ফ্রেন্ড শান্ত আমরা যাই হচ্ছে বালিগো থেকে। আমি মূলত খেলতে যাই ধলুগার টিমে। এটা হচ্ছে ধলুগার টিমটা যার তিনি হচ্ছেন ইতালি প্রবাসী। ম্যাচটা যাতে জিততে পারি এজন্য আমরা সবাই দোয়া পড়ে নিলাম। খেলাটি শুরু হওয়া মাত্রই আমি একটি ফাউল করে ফেলি। এইখান থেকে ফ্রি কিক শট মারলে গোল হওয়ার চান্স থাকে অনেক। সুযোগটা কাজে লাগাতে পারিনি। তারপরে আমরা একটা সুযোগ পাই, বলটা অনেক উপরে ছিল যার কারণে আমি হেড করতে পারিনি। আপনাদেরকে বলা হয়নি আজকের ম্যাচটি ছিল আটিগায়ের সাথে। আমাদের এগেনস্টের প্লেয়ার গুলো অনেক পরিমাণে স্ট্রং ছিল এবং আমাদের প্লেয়ার গুলো ভালো খেলতেছিল। আমরা মূলত খেলাটা গুছিয়ে খেলার চেষ্টা করেছি। খেলার শুরু থেকে আমরা অনেক পরিমাণে অ্যাটাক করি কিন্তু আমাদের সুযোগগুলো মিস হয়ে যাচ্ছিল। একটা কিক ছিল, কিকের মধ্য দিয়ে বলটা আকি নিজের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। কিছুটা হলেও কিন্তু দর্শকদের নজর কাটতে শুরু করেছেন এই আকিব খেলোয়াড়টি। আলামিন কি করেন, চমৎকার একটা কিন্তু মুন্সিয়ানা ব্যাকেই পাস দিয়েছিলেন, পাবেন কি দূরত্ব, পেয়ে গেছেন দূরত্ব। দেখা যাক বাড়াতে পারেন কিনা আক্রমণের গুরুত্ব আছে কি। হেডওয়ার্ক ম্যাচ কিন্তু পরিচালনা করা হচ্ছে, এতটুকু নেই কোনো ভুল। এগিয়ে যাচ্ছে কিন্তু জয়ের কো লম্বা করে দিয়েছেন কিন্তু না, চমৎকার একটা স্ক্রু শট হয়েছিল ডান প্রান্ত দিয়ে, তিনি যেভাবে ঘুরিয়ে দিয়েছিলেন পেনাল্টি বক্সের ভিতরে। প্রথম হাফে 15 মিনিটের ভিতরে আমরা একটা গোল খেয়ে ফেলি। তো আমরা প্রথম হাফের ভিতরেই আবার সমতায় ফিরিয়ে আনি আমাদের টিম। খেলাটি হচ্ছে আপনার 30-60 মিনিটের খেলা ছিল, কোনো লস টাইম ছিল না। এখন হচ্ছে প্রথম হাফের খেলা শেষ হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় হাফের খেলাটি শুরু হয়ে গিয়েছে। প্রথম হাফে আমাদের স্কোর ছিল 1-1। দ্বিতীয় হাফে দোনো টিমেই অনেক পরিমাণে সুযোগ পায় কিন্তু কাজে লাগাতে পারেনি, যার কারণে খেলাটি টাইব্রেকারে চলে যায়। যেহেতু আমরা আগের ম্যাচগুলা খেলেছি যার কারণে টিম ক্যাপ্টেন বলতেছিল তোমাদের মধ্যে কোন 2 জন ভালো মারতে পারে তাদের নাম দাও। তো আমি বলতেছিলাম তাকে আপনারাই মারেন, যেহেতু আপনারা আমাদের সিনিয়র প্লেয়ার। তো উনি বলতেছিল যে তোমাদের মধ্যে 2 জন বা 1 জন আসতেই হবে। তারপর আমি যাই আর হচ্ছে ওনারা যায় 4 জন। আমাদের এগেনস্টের প্লেয়ার প্রথম শট নেয়, প্রথম শটে আর কি ওনারা গোল করে। দ্বিতীয় শট নেওয়ার জন্য মূলত আমি যাই। আসলে আমি প্যালান্টিক শট নেওয়ার জন্য যেতে চাইনি। তারপর হচ্ছে টিমের সবাই বলে তুমি যাও, যা হওয়ার হবে দেখা যাবে পরে। তারপর আমি তাদেরকে বলি যে প্রথম শটটি আমি নেব, কারণ হচ্ছে মাঝে যদি আমি প্যালান্টিক করি যদি মিস হয়ে যায় তাহলে আমার টিম অনেক পরিমাণে প্রেসারে থাকবে। যার কারণে আমি চিন্তা ভাবনা করে আগে মারার ডিসিশন নিই। এইখানে মারার সময় আমার হয়তো বা আরেকটু সময় নেওয়ার প্রয়োজন ছিল। আমি জানি এই গোলটি মিস করার পর আমাকে অনেকে অনেক কিছু বলবে। ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে ভালো করার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমাদের গোলকিপার অসাধারণ একটি সেভ দেয়, যার কারণে আমরা সমতায় ফিরি। আমার অনেক পরিমাণে ভালো লাগতেছিল তখন। আমি ছাড়া আমাদের প্লেয়ার যারা ছিল তারা সবাই গোল করে। আমাদের টিমের গোলকিপার এইখানে কড়া ভূমিকা পালন করে, তিনি অসাধারণ 3টা সেভ দেয়।
অসাধারণ 3টা সেভ দেয় আমাদের গোলকিপার, যার কারণে ম্যাচটি জিততে আমরা সক্ষম হই। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সেমিফাইনাল ম্যাচ আমাদের এই টিমের সাথে গোপিনপুরের খেলা হবে। আমাদের টিমের করা একজন সাপোর্টার ছিল, সে খুশিতে আর কি কান্না করে দিয়েছে। মূলত সে ভেবেছিল আমরা ম্যাচটি হেরে যাব। তাকে আমরা অনেকে চিনি যারা এই মাঠে খেলি। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।